এবার সপ্তাহের বাজার দর পরিস্থিতি জানবো। এ নিয়ে বগুড়া এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, জানতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের 15 দিন পেরিয়ে গেছে, এখন মানুষের যে প্রত্যাশা ছিল বাজার দর নিয়ে বা দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ নিয়ে, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা, কি বলছে জনগণ? অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে মানুষের কিন্তু আপনি জানেন যে একটি মাত্রই আশা এবং দাবি ছিল যে নিত্যপণ্যের যে দামগুলো রয়েছে, কাঁচা শাকসবজির দামগুলো রয়েছে, সেগুলোর যাতে দাম নাগালের মধ্যে আসে, অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু দেশে একের পর এক বিপর্যয় চলছেই, আপনি জানেন যে বিজয়ের পরে এই 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারকে বিদায় দিয়ে আরেকটি নতুন সরকার গঠন করা, সেই সাথে আবার বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আসলে বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু আমি বলতে পারি যে আমরা গেল সপ্তাহেও যেরকম দেখেছিলাম যে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে, বাড়েও নেই কমেও নেই। অর্থাৎ আপনাকে যদি কয়েকটি শাকসবজির দাম বলি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে কাঁচামরিচ যেটি ছিল 200 টাকা, সেটি আজকের বাজারে 240 টাকা। আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে আপনার প্রায় 60 টাকার মতো, এবং অন্যান্য পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 টাকায়। তো এই অবস্থায় আসলে বলা চলে যে শাকসবজির দাম স্থিতিশীল থাকলেও এখনো পর্যন্ত মাছের যে দামটি, সেটি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। আমরা জানতে পেরেছি যে মাছ বিক্রেতারা রয়েছেন তাদের কাছ থেকে, তারা বলছেন যে যেহেতু এখনো পর্যন্ত সেরকম কোনো আমদানি নেই, যার কারণে মাছের দামটি এখন বৃদ্ধি হয়েছে। এবং আমরা গরুর মাংসের যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। গরুর মাংসের বিক্রেতারা জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের অভিযানের কারণে এবং ভোক্তা অধিকারের সাথে শিক্ষার্থীদের যে একটি যৌথ অভিযান ছিল, সেই অভিযানের কারণে কিন্তু 50 টাকা কমাতে গরুর মাংস বিক্রেতা বাধ্য হয়েছেন। অর্থাৎ বর্তমানে 700 টাকায় বিক্রি হচ্ছে। তো বর্তমানে আসলে বগুড়ার বাজার স্থিতিশীল অবস্থাতেই রয়েছে, কিন্তু গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির মাংসের দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি যেটি ছিল 150 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে 170 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকা বেড়ে গেছে। তো এই ছিল আসলে বগুড়ার পরিস্থিতি। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা খুলনার বাজার পরিস্থিতি জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনার বাজার পরিস্থিতি গত সপ্তাহের তুলনায় কোন কোন পণ্যের দাম কমেছে বা কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? খুলনার বাজারের চিত্রের কথা যদি বলি, আমরা গত সপ্তাহের চেয়ে কিন্তু আজ আমরা খুলনার বাজারে দেখছি যে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছে 1 কেজি পেঁয়াজ 115 টাকা। আজ কিন্তু সেই পেঁয়াজ 100 টাকা থেকে 110 টাকা দামে বিক্রি হচ্ছে। আলুও কেজিতে আমরা 5 টাকা কম বিক্রি হচ্ছে বলে আমরা দেখেছি যে গত সপ্তাহে আলু 60 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল, আজ সেই আলু 55 টাকা বিক্রি হচ্ছে। সবজির দাম কিছুটা কমের দিকে, গত সপ্তাহে যেমন কম ছিল আজও কিন্তু সে কম থেকে, অর্থাৎ গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি সব সবজি কেজিতে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আজও আমরা দেখছি সে কম থেকেই স্থিতিশীল রয়েছে। তবে কাঁচা মরিচের দাম কিন্তু আসলে কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে। গত সপ্তাহের কথা যদি আমরা বলি, গত সপ্তাহে কাঁচা মরিচ 300 টাকা কেজি, আজ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 60 টাকা। তবে এই বিষয় নিয়ে বিক্রেতারা বলেছেন যে আসলে কাঁচা মরিচের দাম গত 2 দিন আগেও বেশি ছিল, আজ ক্রমশ আবার হয়তো আগামীকাল বাড়তে পারে। তার কারণ তারা যেটা বলছেন যে কাঁচা মরিচের সংকট বাজারে রয়েছে। এছাড়া আমরা যেটা দেখছি যে গত সপ্তাহের চেয়ে কিন্তু আজ চালের দাম কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। সব ধরনের চালের দামই বৃদ্ধি পেয়েছে। তবে সব মিলিয়ে বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কেউ বলছেন দাম কিছুটা কমেছে, সহনীয়। কেউ বলছেন যে দাম যে পর্যায়ে আছে আসলে সহনীয় না, দাম আরো কমাতে হবে। এবং বরাবরের মতোই তাদের যে দাবি যে বাজার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের নজরদারির দাবি তারা জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে সরকারের যদি মনিটরিং ব্যবস্থা যদি শক্তিশালী থাকে, তাহলে দাম নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এবং তারা যেটা বলছেন যে দামই থাকুক না কেন, দামটা যদি একটা স্থিতিশীল পর্যায়ে থাকে তাহলেও কিন্তু ক্রেতাদের হিসেব থাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া এবং খুলনা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।